রওশন এই ছিল ঠাকুরগাঁও থেকে আমাদের। দর্শক, আমরা এতক্ষণ ঠাকুরগাঁওর পরিস্থিতি জানছিলাম, এবার একটু নেত্রকোনার পরিস্থিতি জানতে চাই। রিফাত, নেত্রকোনায় তো বৃষ্টি এবং উজানের ঢল কমে যাওয়া, আসলে নদীর পানিও কমতে শুরু করেছে। পূর্বাভাস আবহাওয়া অফিস কি বলছে? বন্যা হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছে কিনা তারা? রোশন, গতকালকের কথাই যদি বলি, গতকাল সকালেও কিন্তু আমরা দেখেছি যে জেলার যে পাহাড়ি নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, কংস, মহাদেও, নেতাই, এই নদীগুলোর পানি কিন্তু আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে। কারণ এইগুলো সবগুলো নদী হচ্ছে পাহাড়ি নদী। এই নদীর মূল প্রবাহটাই আসে ভারত থেকে। ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ হলে এই নদ নদীগুলোতে পানি বাড়তে শুরু করে। আবার একইভাবে কিন্তু দেখা যায় যে 1 ঘন্টার মধ্যেই কিন্তু নদীগুলো আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। গতকাল দুপুরের পর থেকে নতুন করে ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু নেত্রকোনার যে নদ নদীগুলো রয়েছে, সবগুলো নদী কিন্তু এখন স্বাভাবিক হতে শুরু করেছে। এখন পর্যন্ত জেলার একটি মাত্র নদী, যেটি ওবদাখালী নদী, আছে সকাল 9টা পর্যন্ত ওবদাখালী নদী গত 24 ঘন্টায় প্রায় 5 সেন্টিমিটার কমে কিন্তু বিপদসীমার মাত্র 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সোমেশ্বরী নদীর পানিও কিন্তু মোটামুটি অনেক নিচে নেমে গেছে। মূলত প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটা জানতে পেরেছি যে বৃষ্টি কমে যাওয়ার ফলে কিন্তু নদীগুলো স্বাভাবিক হয়েছে। এছাড়াও কলমাকান্দার, খারনৈ, নাজিরপুর, এই অঞ্চলগুলোতে গতকাল আকস্মিক যে পাহাড়ি ঢল হয়েছিল, তার ফলে কিন্তু আংশিক কিছু ক্ষতি হয়েছে, কিছু বাড়িঘর এবং রাস্তার কিন্তু ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও দুর্গাপুরের উপজেলার মধ্যে গাউকান্দিয়া এবং কাকেরগড়া, যেহেতু এই দুইটি এলাকায় নিম্ন এলাকায়, এই এলাকায় কিন্তু কিছু পানি প্রবেশ করলেও এখন পর্যন্ত বন্যা কিংবা পাহাড়ি ঢলের কোনো সংখ্যা কিন্তু দেখা যায়নি। যেহেতু আবহাওয়া অফিস থেকে একটি পূর্বাভাস রয়েছে যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত, সেই কথা মাথায় রেখে কিন্তু প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন এবং নদীর তীরবর্তী যারা রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। তা বলা যায় যে এখন পর্যন্ত যেহেতু বৃষ্টির পানি নামেনি, যার ফলে কিন্তু নদীগুলো শান্ত রয়েছে। পাশাপাশি স্থানীয়রা যেমনটা বলছেন যে তারা প্রতিবারই বর্ষায় কিন্তু আসলে এই নদী ভাঙন কিংবা পানি জলবদ্ধতা নিয়ে কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। এইগুলো আগে থেকে আসলে নির্ণয় না করার ফলে কিন্তু ক্ষতির পরিমাণও বেড়ে যায়। যার ফলে শুরু থেকেই যদি পূর্বাভাস দিয়ে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ রাখা যায়, তার ফলে কিন্তু ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে, কমিয়ে আনা যেতে পারে। তা বলা যায় যে নেত্রকোনার নদ নদীগুলোর পানি কমে যাওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত বন্যা কিংবা পাহাড়ি ঢলে কিন্তু সংখ্যা নেই। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ রৌশন। সৌরভ, শেরপুরের চেল্লাখালী নদীর পানি তো গতকাল বিপদসীমার